হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। স্যামসাং A20s সেটটি চলতে চলতে কাস্টমার বললো বন্ধ হয়ে গেছে। তো চলুন দেখানো যাক 6 ভোল্ট চার্জার দিয়ে কতটা অ্যাম্পিয়ার শো করছে। আমি 6 ভোল্ট চার্জার লাগাচ্ছি। দেখুন কোনো অ্যাম্পিয়ার শো করছে না। সেটটার কি সমস্যা তো দেখে নেওয়া যাক। তো আমি সেটটা পুরোপুরি খুলে নিয়েছি। চলুন ব্যাটারি কানেক্টরে শর্ট আছে কিনা মেপে দেখে নিই। এটা তো গ্রাউন্ড, তো শর্ট কোনো শো করছে না, শর্ট নেই। তো চলুন এবার বোর্ডটাকে খুলি, মাদারবোর্ড। তো ফ্রেম থেকে আমি মাদারবোর্ডটা খুলে নিয়েছি। একদম ফ্রেশ বোর্ড, কোনো কাজ করা হয়নি এখনো। তো চলুন আগে পাওয়ার সাপ্লাইটা খুলি। তো পাওয়ার সাপ্লাই প্লেটটা আমি খুলে ফেলেছি। তো একটা একটা করে আমি চেক করি। তো সেটটা বিপিএইচ লাইন শর্ট দেখাচ্ছে, এই যে দেখুন 00 দুই দিকেই শর্ট দেখাচ্ছে। আমাদের বিপিএইচ লাইন শর্ট। তো চলুন এই লাইনটি কোথায় কোথায় গেছে আমরা একটু ডায়াগ্রামে দেখে নিই, তারপরে স্মুথ করবো। তারপর 5 এম্পিয়ার দিয়ে 3.7 ভোল্ট 5 এম্পিয়ার দিয়ে আমরা সেটাকে দেখি কত থেকে সেটটা শর্ট আছে। তো এই যে বন্ধুরা, আমি ডায়াগ্রাম বর্ণীয় খুলে রেখেছি কম্পিউটারে। তো আমাদের এই যে বিপিএইচ লাইন, এই লাইনটা আমাদের শর্ট আছে। চলুন বিট ম্যাপে দেখে নিই। এই লাইনটা বিপিএইচ লাইন আমাদের অনেক জায়গায় গেছে। তো নেটওয়ার্ক সেকশনেও গেছে। তো নেটওয়ার্ক সেকশনের যে সিল্ড আছে সেটাও খুলতে হবে। তো চলুন সেই সিলটাও আমি খুলে ফেলি। তো এই যে নেটওয়ার্ক সেকশনের সিল্ড আছে এটাও খুলি। আমি নেটওয়ার্ক সেকশনের সিলটাও খুলে ফেলেছি। তো চলুন এখন স্মুথ করে দেখি 5 ভোল্ট দিয়ে কত থেকে মেল্ট হচ্ছে। চলুন না বিপিএইচ লাইনে আমি টাচ করছি, দেখুন কত থেকে মেল্ট হচ্ছে। এই যে দেখতে পেয়েছেন আপনারা, এই যে এই ক্যাপাসিটরটা
হোয়াইট ছিল এখন ব্ল্যাক হয়ে গেল, তার মানে আমাদের এটাই শর্ট আছে। তো চলুন এটা তুলে ফেলি। তো এখন দেখি শর্টটি আমাদের চলে গেছে কি না আছে। আমি যে এখানে ক্যাপাসিটিটি ছিল সেটি আমি তুলে ফেলেছি। তো দেখুন কোনো শর্ট নেই, ওয়েল আছে। তো আমার প্রবলেমটি এখানেই ছিল। তো চলুন এবার সেটটিকে ফিটিং করে চেক করে নিই। সেটটিতে চার্জিং পাতটা লাগিয়ে ফেলেছি এবং কি চার্জারও লাগিয়ে ফেলেছি, যে ব্যাটারি চার্জ নেই। তো চলুন দেখে নেওয়া যাক সেটটি চার্জ হচ্ছে কিনা। তো সেটটি চার্জিং আছে 0। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।